হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যদি আসি, শুভশ্রী গাঙ্গুলির আপকামিং সিনেমা, যে সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে কৌশিক গাঙ্গুলি, এই ছবির একটা ফার্স্ট লুক পোস্টার আজকে ড্রপ করা হয়ে গেছে কালী পুজো উপলক্ষে। তো পোস্টারটা নিয়ে যদি কথা বলি, সবার আগে বলি মুভিটার নাম কি। কৌশিক গাঙ্গুলির সাথে শুভশ্রী গাঙ্গুলির ছবিটার নাম হচ্ছে ওয়েটিং রুম, মানে ধূমকেতুর পর আবারও কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করছে শুভশ্রী গাঙ্গুলি এবং এই ছবিটা প্রডিউস করছে স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্ট থেকে এটাকে প্রডিউস করা হচ্ছে। এবং তোমরা যদি পোস্টারটা দেখো, পোস্টারটা ডেফিনেটলি ইমপ্রেসিভ হয়েছে, কারণ শুভশ্রীর তোমরা লাস্ট যে কাজগুলো, আমি গতকালকে অনুসন্ধানের যখন টিজার রিভিউ করলাম তখন আমি সেম কথাই বললাম যে শুভশ্রী যে কাজগুলো চয়েস করছে না, মানে নিজেকে শোপিস হিসেবে মানে দেখানো বা তার ক্যারেক্টারে কোনো ইম্পর্টেন্স নেই, জাস্ট একটা নর্মাল মানে সাইড চরিত্র করার জন্য কিন্তু উনি আর কাজ করছেন না, যেটা আমার ভালো লাগছে। মানে এখনকার দিনে, বর্তমান দিনে যেসব নায়িকা রয়েছে বা যারা রয়েছে, হয় শোপিস হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়, মুভিতে তাদের ক্যারেক্টারের খুব একটা ইম্পর্টেন্স থাকে না, নায়িকা রাখতে হয় বলে রাখা হয়, না হলে নর্মাল কোনো চরিত্র একেবারে থার্ড রোল ফোর্থ রোলে গিয়ে তারা কাজ করছে। কিন্তু এখানে শুভশ্রী কিন্তু এগিয়ে আছে যে সে চরিত্র দেখে কাজ করছে। আজকে সন্তান, তার চরিত্রটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ধর্মযুদ্ধ, হাবজি গাবজি, রিসেন্টলি যে ছবিগুলো রিলিজ করছে সেগুলো নিয়ে বলছি। প্রতিটা ছবি বা তোমার অনুসন্ধান যে সিরিজটা, সেখানে তার ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং আজকের যে পোস্টারটা এসছে, পোস্টারটা আমি বললামই ভীষণ ইমপ্রেসিভ। কারণ তোমরা যদি খুব ভালো করে দেখো, শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা প্রচণ্ড ভয় পেয়ে আছে এবং তার চোখ মুখে রক্ত পড়ছে। তোমরা দেখো মুখ চোখে রক্ত, গায়ে রক্ত লেগে এবং চাকুতেও কিন্তু মানে যে ছুরিটা সেখানেও কিন্তু রক্ত লেগে এবং হাত দিয়ে রক্ত পড়ছে। এবং এই ছবিটার নাম হচ্ছে ওয়েটিং রুম বললাম, এবং ছবিটা ডিরেক্ট করছে কৌশিক গাঙ্গুলি এবং এই ছবিতে অভিনয় করছে তোমার হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য, পার্থ ভৌমিক, দেবাশিস মণ্ডল এবং কৌশিক গাঙ্গুলি। মানে এই গল্পটা বেসিক্যালি একটা মহিলার বিচিত্র বর্ণময় জীবনের গল্প। এখানে থ্রিলারেরও ছোঁয়া থাকবে। এখানে পরিচালক নিজেই বলছে একটা বড়সড় আর্টিকেল বার করা হয়েছে এবং এই ছবিটা আশা করব একটা দারুণ কিছু হবে। কারণ কৌশিক গাঙ্গুলি যখন ছবির পরিচালক, কারণ কৌশিক গাঙ্গুলি নিজেও প্রচণ্ড ভালো অভিনেতা। তোমার গৃহপ্রবেশ যে কাজটা, শুভশ্রী এবং কৌশিক গাঙ্গুলি এক ছবিতে অভিনয় করেছে একসাথে, সেখানে পারফরমেন্স দুজনের বলো, সেটা ডেফিনেটলি ভালো। এবং কৌশিক গাঙ্গুলি যেহেতু নিজেই ডিরেক্ট করছে আবার নিজেই এই ছবির পার্ট হচ্ছে, আশা করব দারুণ কিছু হবে। এবং এই ছবিটা তোমার অনির্বাণ চক্রবর্তী রয়েছে, দেবাশিস মণ্ডল রয়েছে, তোমার পার্থ ভৌমিক রয়েছে, বেশ বড়সড় নাম রয়েছে, প্রদীপ ভট্টাচার্য রয়েছে। এবং আমরা সকলেই জানি প্রদীপ ভট্টাচার্য প্রচণ্ড ভালো একজন অভিনেতা। তো একটা ভালো স্টার কাস্ট নেওয়া হয়েছে, ভালো অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে, আশা করব ছবিটা ভালো হবে। এর পরবর্তীতে আমরা যদি কথা বলি মেগাস্টার শাকিব খানের সোলজার ছবিটাকে নিয়ে, তো তোমরা তো সকলেই জানো সোলজার ছবির এই মুহূর্তে শুটিং চলছে জোর কদমে এবং সোলজারের মধ্যে প্রায় সব কিছুই শেষের দিকে এখন বলতে পারি। তো সোলজার এখন কি অবস্থায় আছে দেখো, সোলজার জবে থেকে শুটিং হচ্ছে, সোলজার আমি যেটুকু জানতে পেরেছি 80 to 85% সোলজারের কিন্তু কাজ শেষ। নভেম্বর মাসের মিড করে সোলজার টিম কিন্তু তাদের শুটিং র্যাপ করে দিতে চলেছে এবং বাংলাদেশ ছাড়া এই ছবিটা কিন্তু অন্য কোনো জায়গাতে শুটিং হবে না। তোমার বাংলাদেশে পুরোটা কাজ হলো সোলজারের এবং এফডিসিতে সম্ভবত আর কিছু কাজ রয়েছে, দু একটা গানের শুটিং হয়তো এফডিসিতে হবে যেরকম যা আপডেট আছে। এবং ছবিটা নভেম্বর মাসের কিন্তু 15 তারিখের ভিতরেই র্যাপ হয়ে যেতে চলেছে এবং নভেম্বর মাসের শেষ দিকে কিন্তু তোমার মানে যেতে চলেছে প্রিন্স ফ্লোরে। এবং সোলজার ছবিটা কিন্তু তোমার যদি নভেম্বর মাসে প্রপারলি র্যাপ হয়, ডিসেম্বর মাসে কিন্তু ইজিলি ছবিটা রিলিজ করা যাবে। কারণ 1 মাস পোস্ট প্রোডাকশানের জন্য যথেষ্ট টাইম এবং 1 মাস ধরে, এবং এখনও শুনছি নাকি মানে শুটিং যেটুকু যা হচ্ছে অলরেডি কিন্তু এডিটিং প্যানেলে চলে যাচ্ছে। মানে তোমার ধরো একটু পোর্শন শ্যুট হলো, সাথে সাথে কিন্তু এডিটিং প্যানেলে চলে যাচ্ছে, যেরকম তাণ্ডবের ক্ষেত্রে হয়েছিল। আমি আশা করব সোলজারও কিন্তু, যেহেতু অনেক দিন ধরে মেকার্সরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করছে, তাড়াহুড়ো যেন না হয়, ডিসেম্বরের যদি রিলিজ তারা নাও দিতে পারে, যে যখনই রিলিজ হোক তাড়াহুড়ো কিন্তু না করাই বেটার। তবে
যদি নভেম্বর মাসের 15 তারিখের ভিতর এই ছবির র্যাপ হয় তাহলে ইজিলি অনায়াসে তোমার ডিসেম্বর মাসের মিডিল করে বা ডিসেম্বর মাসের 20-25 নাগাদ করে রিলিজ দেওয়া যেতেই পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।